আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে হোমমেড বিফ স্টেক রেসিপিটা তৈরি করে দেখাবো। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এই পারফেক্ট স্টেক রেসিপিটা আপনারা ঘরেই তৈরি করতে পারেন এবং কি খুব অল্প খরচেই। তো চলুন দেখে নেওয়া যাক এই বিফ স্টেকটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগতেছে। এখানে আমি 4 পিস বিফ নিয়েছি, আর বিফগুলো এখানে হাড় ছাড়া ছিল। আপনারা চাইলে হাড় সহ চর্বি সহ বিফ নিতে পারেন। তারপরে এইটাকে আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি, আর এটা কাঁটা চামচের সাহায্যে এখানে কেচে নিয়েছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে একটু কেচে নিতে পারেন, কিংবা হ্যামারের সাহায্যে একটু থেতলে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা, অর্থাৎ 1 চামচ রসুন বাটা 1 চামচ আদা বাটা। তারপর দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ সয়া সস, আর 1 টেবিল চামচ স্টেক সস, মানে এটা বিফের স্টেক সস ছিল। আপনারা চিকেনও এই স্টেক সসটা ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন হচ্ছে মিক্স করার পালা। এই জায়গাতে আমি এরকম মানে ঘরে থাকা যে বিফগুলো ছিল সেগুলোর থেকে এভাবে বিফগুলো কেটে নিয়েছি। আপনারা বাজারে কিংবা সুপার শপে স্টেক বানানোর জন্য আলাদা মাংস পাওয়া যায়, আপনারা চাইলে সেখান থেকেও মাংস নিতে পারেন। তো এটাকে আমি প্রথমে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আবার এখানে 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া। তো এটাকে মিক্সড করে রেস্টে রেখে দিব 3-4 ঘন্টা সময় নিয়ে ম্যারিনেট হওয়ার জন্য আর কি। আপনারা চাইলে এটাকে সাথে সাথেই কুক করে নিতে পারেন। তো ফিরে আসছি পুরোপুরি 4 ঘন্টা পর। আর স্টেক করার জন্য কিন্তু মাংস আলাদা থাকে, ওগুলা মানে সাইজে আরও বড় হয়। যেহেতু এটা আমার হোমমেড ছিল তাই এখানে যে বিফের মানে সাইজটা একটু ছোট ছিল। তবে আপনারা চেষ্টা করবেন বাজার থেকে কিংবা সুপার শপ থেকে আনলে এরকম বিফের বড় মানে সাইজটা আনার জন্য, এতে করে স্টেকটা আরও বেশি সুন্দর লাগবে। তো এই তো আমি ফিরে আসলাম আবার ঠিক 4 ঘন্টা পর, আর এই পর্যায়ে আমার স্টেকটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি কুক করব। তো আমি প্রথমে একটু বাটার স্প্রে করে দিলাম, তারপরে যে এই প্যানটা গরম হয়ে এসেছে আর আমি এর মধ্যে বিফগুলো দিয়ে 4-5 কোয়া রসুন এখানে থেতলে আমি দিয়ে দিলাম। আর পারফেক্ট যেটা মানে বিফ স্টেক তৈরি করা হয় সেটাতে শুধু আপনার লবণ, গোলমরিচ আর বাটার আর এই রসুনের কোয়াগুলো থেতলে দেয়। মানে 4টা উপকরণ দিয়ে কিন্তু রেস্টুরেন্টে বা বাইরের কান্ট্রিতে এই পারফেক্ট স্টেকটা তৈরি করে। তবে আমরা যেহেতু বাঙালি, এখানে তো আমাদের মানে মশলা না হলে চলবেই না, তাই এখানে আমি এক্সট্রাভাবে আদা রসুন বাটা আর সয়া সস, ওয়েস্টার সস এগুলো অ্যাড করেছি। আর তবে আপনারা চাইলে এগুলো স্কিপ করে প্রথমে ম্যারিনেট করার জন্য শুধু গোলমরিচের গুঁড়া আর লবণটা দিতে পারেন। তারপরে নামানোর আগে বাটার আর এই রসুনের কোয়াগুলো দিতে পারেন। তো এই তো আমি এটাকে প্রায় 6 মিনিটের মতো কুক করে নিয়েছি। উল্টে পাল্টে কুক করে নেওয়ার পরে এখানে আমি কিছুটা বাটার দিয়ে ব্রাশ করে দিতেছি নামানোর আগে আর কি। এতে করে খুব ভালো একটা স্মেল আসবে, বাটারের খেতেও খুব সুস্বাদু হবে। তো আমি এই পিঠ ও পিঠ দুনো পিঠই ভালোভাবে বাটারের সাহায্যে এভাবে মিক্সড করে আরও 2 মিনিট কুক করে নিব। অর্থাৎ আপনার এই স্টেকটা তৈরি করতে আপনার 8 থেকে 10 মিনিট সময় লাগবে, তারপরে হয়ে যাবে। আর চুলার আঁচটা প্রথমে কিন্তু হাই হিটে ছিল, তারপর থেকে আমি এটাকে লো হিটে করে দিয়েছি। আর এই তো এরই মাঝে আমার স্টেকটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটু আপনাকে কেটে দেখাইতেছি ভিতরটা কতটা পারফেক্টলি হয়েছে। রেস্টুরেন্টেও কিন্তু এরকম বিফের ভিতরের সাইডটা কিন্তু এরকম লাল থাকে। তো এই ছিল আমার আজকের মতো খুবই সহজ একটা রেসিপি। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।